হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ৫৮তম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ৫ রাজকন্যাকে বিবাহ করলেন, শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, একদা পরম ঐশ্বর্যময় শ্রী ভগবান আবার জনসমক্ষে উপস্থিত পাণ্ডবদের দেখার জন্য ইন্দ্রপ্রস্থে গমন করলেন। যুযুধান এবং অন্যান্য পার্শ্বদগণ ভগবানের সঙ্গী হয়েছিলেন। যখন পাণ্ডবেরা দেখলেন যে ভগবান শ্রী মুকুন্দ উপস্থিত হয়েছেন, তখন পিতার বীরপুত্রগণ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, যেন প্রাণবায়ু ফিরে আসার ফলে তাদের ইন্দ্রিয়াদি আবার সক্রিয় হয়ে উঠল। বীরগণ এসে ভগবান অচ্যুতকে আলিঙ্গন করলেন এবং তার দেহের স্পর্শে তাদের পাপ থেকে মুক্ত করলেন। তার অনুরাগপূর্ণ সহস্র মুখমণ্ডল দর্শন করে তারা আনন্দে আবির্ভূত হয়েছিলেন। যুধিষ্ঠির ও ভীমের চরণে শ্রী ভগবান প্রণাম নিবেদন করে অর্জুনকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন এবং তিনি যমজ ভাই নকুল ও সহদেবের প্রণাম গ্রহণ করলেন। পাণ্ডবদের নববিবাহিতা পত্নী অনিন্দ সুন্দরী দ্রৌপদী ধীরে এবং ঈষৎ ভীরুভাবে উত্তম আসনে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কাছে এগিয়ে এসে তাকে প্রণাম নিবেদন করলেন। পাণ্ডবদের কাছে স্বাগত, সম্মান এবং অর্চনা গ্রহণ করার পরে সাত্ত্বকীও একটি মর্যাদার আসন গ্রহণ করলেন এবং শ্রী ভগবানের অন্যান্য সঙ্গীরাও অভিনন্দিত হয়ে বিভিন্ন স্থানে উপবিষ্ট হলেন। শ্রী ভগবান অতঃপর তার পিসি রানী কুন্তিকে দর্শনের জন্য গেলেন। তিনি তাকে প্রণাম নিবেদন করলেন এবং গভীর স্নেহ ভরে কুন্তি দেবী তাকে অশ্রুসিক্ত নয়নে আলিঙ্গন করলেন। তার ও তার পুত্রবধূ দ্রৌপদীর কাছে শ্রীকৃষ্ণ তাদের কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করলেন এবং তারাও দ্বারকায় তার আত্মীয় স্বজন সম্বন্ধে তাকে বিশদ প্রশ্ন করলেন। রানী কুন্তি এমনই প্রেম বিহ্বল হয়েছিলেন যে তিনি অবরুদ্ধ কণ্ঠে ও অশ্রুপূর্ণ নয়নে স্মরণ করছিলেন যে তিনি তার পুত্রেরা কীভাবে বহু ক্লেশ অটলভাবে সহ্য করেছেন। এইভাবে ভক্তগণের সকল ক্লেশ দূরীভূত করার জন্য যিনি তাদের সামনে আবির্ভূত হন, সেই ভগবান মুকুন্দকে সম্বোধন করে তিনি বললেন। রানী কুন্তি বললেন, হে প্রিয় কৃষ্ণ, যখন তুমি তোমার আত্মীয় স্বজন বলে আমাদের স্মরণ করো এবং আমাদের দেখার জন্য আমার ভ্রাতাকে পাঠিয়ে তোমার সুরক্ষা প্রদান করো, তখনই আমাদের কুশল সুনিশ্চিত হয়। তুমি জগতের সুহৃদ ও পরমাত্মা, তোমার কোনো আপন এবং পর মোহ নেই। তবুও তুমি সকলের অন্তরে বাস করে তোমার নিয়ত স্মরণকারীর ক্লেশ সমূহ বিনাশ করো। রাজা যুধিষ্ঠির বললেন, হে অধীশ্বর, আমি জানি না আমরা মূর্খেরা কোন পুণ্যকর্ম করেছি, যার ফলে যোগেশ্বরগণেরও দুর্লভ দর্শন আপনাকে আমরা দর্শন করতে পারছি। রাজার অনুরোধে তাদের সঙ্গে কিছুকাল থাকার প্রার্থনায় সর্বশক্তিমান ভগবান নগরবাসীদের নয়নে আনন্দ প্রদান করে বর্ষার কয়েক মাস ইন্দ্রপ্রস্থে সুখে অবস্থান করলেন। একদিন মহাবল শত্রু বিনাশন অর্জুন তার বর্ম পরিধান করে হনুমানের পতাকাবাহী তার রথে আরোহণ করে তার ধনুক ও তার অনিঃশেষ দুটি তীর্ণ গ্রহণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে বিহারের জন্য হিংস্র প্রাণীসংকুল এক বিশাল বনে গমন করলেন। অর্জুন তার বাণ দিয়ে সেই বনে খরগোশ, সরব, গবয়, গণ্ডার, কালো হরিণ, রুডু এবং সজারু সহ ব্যাঘ্র, শূকর এবং বন মহিষাদি বিদ্ধ করেছিলেন। যজ্ঞের নিবেদনের উপযোগী নিহত পশুগুলি রাজা যুধিষ্ঠিরের কাছে একদল ভৃত্য বহন করে নিয়ে গেল। এরপর তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত বোধ করে অর্জুন যমুনার তীরে গিয়েছিলেন। দুই কৃষ্ণ সেখানে স্নান করার পর তারা নদীর নির্মল জল পান করলেন। মহান দুই যোদ্ধা তখন এক মনোরমা কন্যাকে কাছেই বিচরণ করতে দেখেছিলেন। তার সখার কথায় অর্জুন সেই নূতম্বা, সুদন্তযুক্তা এবং সুরম্য বদনা অন্যান্য যুবতীর রমণীর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন। অর্জুন বললেন, কে তুমি, হে সুশ্রণী রমণী? তুমি কার কন্যা এবং তুমি কোথা হতে এসছো? তুমি এখানে কি করছো? আমার মনে হয় তুমি নিশ্চয়ই একজন পতি অন্বেষণ করছো। হে সুন্দরী, দয়া করে সমস্ত কিছু বর্ণনা করো। শ্রী কালিন্দী বললেন, আমি সূর্যদেবের কন্যা। আমি পরম সুন্দর ও মহাদানশীল শ্রী বিষ্ণুকে আমার পতিরূপে লাভের আকাঙ্ক্ষা করি এবং সেই জন্য আমি কঠিন তপস্যা করছি। লক্ষ্মীপতি ব্যতীত আমি অন্য কোনো পতি গ্রহণ করব না। সেই ভগবান শ্রী মুকুন্দ, যিনি অনাথের আশ্রয়, তিনি আমার প্রতি প্রসন্ন হন। আমি কালিন্দী নামে পরিচিতা এবং যমুনার জলমধ্যে আমার জন্য আমার পিতার দ্বারা নির্মিত এক বৃহৎ ভবনে আমি বাস করি। ভগবান অচ্যুতের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত আমি সেখানেই থাকব। সুখদেব গোস্বামী আরও বললেন, হে রাজন, অর্জুন ভগবান বাসুদেবের কাছে এই সমস্তই আবার বর্ণনা করলেন। যদিও ইতিমধ্যে তিনি সবই জানতেন। ভগবান তখন কালিন্দীকে তার রথে গ্রহণ করে যুধিষ্ঠিরকে দর্শন করার জন্য প্রত্যাগমন করলেন। পূর্ববর্তী একটি ঘটনা তখন বর্ণনা করে সুখদেব গোস্বামী আবার বললেন, পাণ্ডবদের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে এক পরম বিচিত্র এবং অদ্ভুত নগরী তাদের জন্য নির্মাণ করিয়েছিলেন। পরমেশ্বর ভগবান তার ভক্তবৃন্দকে সন্তুষ্ট করার জন্য কিছুকাল সেই নগরীতে অবস্থান করলেন। কোনো এক সময়ে শ্রীকৃষ্ণ অগ্নিকে উপহার স্বরূপ খাণ্ডববন প্রদান করতে চাইলেন এবং শ্রী ভগবান তাই অর্জুনের সারথি হলেন। হে রাজন, অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে একটি ধনুক, একদল শ্বেত অশ্ব, একটি রথ, একজোড়া অনিশেষ তূণ এবং কোনো যোদ্ধা অস্ত্র দ্বারা ভেদ করতে পারবে না এমন এক বর্ম উপহার প্রদান করলেন। যখন ময়দানব তার সভা অর্জুনের সাহায্যে আগুন থেকে রক্ষা পেয়েছিল, তখন সে তাকে এক সভাগৃহ উপহার দিয়েছিল।
যেখানে পরে দুর্যোধন জলকে স্থল বলে বিভ্রান্ত হয়েছিল। অতঃপর অর্জুন এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন ও সুহৃদবর্গের কাছ থেকে বিদায় নিয়ে সাত্যকী ও তার অবশিষ্ট অনুগামীদের সঙ্গে ভগবান মুকুন্দ দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। একদিন যখন ঋতু, চান্দ্র, নক্ষত্র এবং রবিশুদ্ধি ও শুভ সম্পদসমূহ সকলেই অনুকূল হলো, তখন পরম মঙ্গলময় ভগবান কালিন্দীকে বিবাহ করলেন। এইভাবে তিনি তার ভক্তগণের মধ্যে পরমানন্দ সঞ্চার করেছিলেন। বিন্দ ও অনুবিন্দ, যারা অবন্তীর সিংহাসন ভাগ করে নিয়েছিল, তারা ছিল দুর্যোধনের অনুগামী। যখন স্বয়ংবর অনুষ্ঠানে তাদের ভগিনীর অর্থাৎ মিত্রবৃন্দার প্রতিনির্বাচনের সময় এলো, তখন সে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তা হয়ে থাকলেও শ্রীকৃষ্ণকে পছন্দ করতে তারা তাকে নিষেধ করল। হে রাজন, বিপক্ষের সকল রাজাদের চোখের সামনে তার পিসি রাজাধি দেবীর তনয়া রাজকন্যা মিত্রবৃন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক অপহরণ করলেন। হে রাজন, কৌশলের অত্যন্ত ধার্মিক রাজা নবনীতের কন্যা বা নাগ্নজিতি নামে এক সুন্দরী কন্যা ছিল। 7টি তীক্ষ্ণ সিংহ বিশ্বকে দমন করতে না পারলে কোনো পাণিপ্রার্থী রাজা তাকে বিবাহ করবার অনুমোদনযোগ্য ছিল না। এই বৃক্ষগুলি ছিল অত্যন্ত দুরন্ত এবং দুর্ধর্ষ, আর তারা যোদ্ধাদের গন্ধটুকুও সহ্য করতে পারত না। যখন বৈষ্ণবপতি পরমেশ্বর ভগবান বিশ্ব বিজয়ের মান্থিবে রাজকন্যাকে লাভ করতে হবে শুনলেন, তখন তিনি এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে কৌশল্যার রাজধানীতে গেলেন। কৌশলরাজ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে প্রীত হয়ে তার সিংহাসন থেকে উঠে এসে তার অর্চনা করলেন এবং তাকে মহার্ঘ উপহার সামগ্রী ও মর্যাদার আসন নিবেদন করলেন। শ্রীকৃষ্ণ রাজাকে শ্রদ্ধার সঙ্গে অভিনন্দিত করলেন। রাজকন্যা যখন দেখলেন যে পরম অভীষ্ট বর সমাগত হয়েছেন, তখন তিনি তৎক্ষণাৎ রমাপতিকে লাভের বাসনা করলেন। তিনি প্রার্থনা করলেন, তিনি আমার পতি হন। যদি আমি আমার ব্রত পালন করে থাকি, পবিত্র অগ্নি তাহলে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন। লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিব এবং অন্যান্য গ্রহের শাসকেরা তার পাদপদ্মের ধূলি তাদের মস্তকে স্থাপন করেন এবং তার দ্বারা সৃষ্ট ধর্মসূত্র রক্ষা করার জন্য তিনি বিভিন্ন সময় লীলা বিগ্রহ সমূহ ধারণ করেন। কিভাবে সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি সন্তুষ্ট হবেন? রাজা নগ্নজিৎ প্রথমে যথাযথভাবে শ্রী ভগবানের আরাধনা করলেন এবং তাকে সম্বোধন করে বললেন, হে নারায়ণ, হে জগদীশ্বর, আপনার নিজ চিন্ময় আনন্দে আপনি পরিপূর্ণ। সুতরাং এই নগণ্য ব্যক্তি আপনার জন্য কি করতে পারে? সুখদেব গোস্বামী বললেন, হে প্রিয় কুরুনন্দন মহারাজ পরীক্ষিত, পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হলেন এবং একটি সুখাসন গ্রহণ করার পর তিনি স্মিত হাসলেন ও মেঘগম্ভীর স্বরে রাজার উদ্দেশ্যে বললেন। পরমেশ্বর ভগবান বললেন, হে নরেন্দ্র, সধর্ম পালনকারী কোনো রাজন্য ব্যক্তির অন্যের কাছে প্রার্থনা তত্ত্ববিদ পণ্ডিতেরা নিন্দা করে থাকেন। তবুও তোমার সৌহার্দ্য কামনা করে আমি তোমার কন্যাকে যাজ্ঞা করছি, যদিও বিনিময়ে আমরা কোনো উপহার প্রদান করি না। রাজা বললেন, হে নাথ, সকল চিন্ময় গুণাবলীর একমাত্র আলয় আপনার চেয়ে শ্রেষ্ঠ বর আমার কন্যার জন্য আর কি হতে পারেন? আপনার দেহে লক্ষ্মী দেবী বাস করেন, কখনো কোনো কারণে আপনাকে তিনি ত্যাগ করে না। কিন্তু আমার কন্যার জন্য যোগ্য বর নিশ্চিত করতে হে শ্রেষ্ঠ, তার পাণিপ্রার্থীদের শক্তি পরীক্ষার জন্য আমরা পূর্বে একটি শর্ত স্থাপন করেছি। হে বীর, এই 7টি বন্য বিশ্বকে দমন করা অসম্ভব। তারা বহু রাজপুত্রের অঙ্গ প্রত্যঙ্গ বিধ্বস্ত করে তাদের পরাজিত করেছে। হে যদুনন্দন, হে শ্রীপতি, আপনি যদি তাদের দমন করতে পারেন, তবে আপনি অবশ্যই আমার কন্যার উপযুক্ত পতি হবেন। এই সমস্ত শর্ত শ্রবণ করে শ্রী ভগবান তার বস্ত্র পরিধান দৃঢ়বদ্ধ করলেন, নিজেকে সাত্রী রূপে বিস্তার করলেন এবং সহজে এই বৃষগুলিকে দমন করলেন। ভগবান শৌরী বৃষগুলিকে বেঁধে ফেললেন, কারণ তাদের দর্প ও শক্তি এখনও চূর্ণ হয়েছে, এবং রজ্জু দিয়ে তাদের টেনে আনলেন, ঠিক যেভাবে কোনো শিশু কিরাত ছলে কাঠের খেলনার বিষদের আকর্ষণ করে থাকেন। সন্তুষ্ট ও বিস্মিত হয়ে রাজা নগ্নজিৎ তার কন্যাকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করলেন। যথাযথ বৈদিক প্রথায় পরমেশ্বর ভগবান এই সুযোগ্যা বধূকে গ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে রাজকন্যার প্রিয় প্রতিরূপে লাভ করে রাজার পত্নীগণ পরম আনন্দ অনুভব করলেন এবং এক পরম মহোৎসবের ভাব জাগ্রত হল। ব্রাহ্মণগণের আশীর্বাদ প্রার্থনার ধ্বনি এবং কণ্ঠ যন্ত্রসঙ্গীতের সঙ্গে শঙ্খ, ভেরি ও ঢোল নিনাদিত হয়েছিল। উৎফুল্ল নরনারীগণ সুন্দর বস্ত্র ও মাল্যে শোভিত হয়েছিলেন। মহাপ্রতাপশালী রাজা নগ্নজিৎ 10 সহস্র গাভী, সুন্দর বস্ত্রে শোভিত ও কণ্ঠে স্বর্ণ অলঙ্কার পরিহিত 3 সহস্র যুবতী দাসী, 9 সহস্র হাতি, হাতির চেয়েও শতগুণে অধিক রথ, রথের চেয়েও শতগুণে অধিক অশ্ব এবং অশ্বের চেয়েও শতগুণে অধিক দাস যৌতুক রূপে প্রদান করলেন। বর ও কন্যা তাদের রথে আরোহণ করলে কৌশলরা স্নেহার্দ্র চিত্রে তাদের এক বিশাল সৈন্যবাহিনী পরিবৃত করে তাদের পথে যাত্রা করেছিলেন। যখন বিপক্ষী ও অসহিষ্ণু পাণিপ্রার্থী রাজারা যা করেছিল তা শ্রবণ করল, তখন শ্রীকৃষ্ণ তার বধূকে গিয়ে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তারা তাকে থামানোর চেষ্টা করল। কিন্তু বৃষগুলি যেমন পূর্বে রাজাদের শক্তি ভগ্ন করেছিল, সেভাবে এই যদুযোদ্ধারা এখন তাদের ছত্রভঙ্গ করে দিলেন। গান্ডীব ধনুকের অধিকারী অর্জুন সকল সময়ই তার বন্ধু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে আগ্রহী ছিলেন এবং তাই তিনি শ্রী ভগবানের প্রতি তীরের বর্ষণ নিক্ষেপ করে সেই সব বিপক্ষের রাজাদের বিতাড়িত করলেন।
ঠিক যেমন সিংহ ক্ষুদ্র প্রাণীদের বিতাড়িত করে, তিনি সেভাবে তা করেছিলেন। যদুগণের পুরাণ ভগবান দেবকী সুত তখন তার যৌতুক ও সত্তাকে দ্বারকায় নিয়ে গেলেন এবং সেখানে সুখে বাস করতে লাগলেন। ভদ্রা ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি সুতকীর্তির কন্যা। সন্তর্দন প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিবাহ করেছিলেন। অতঃপর শ্রী ভগবান মদ্র রাজার কন্যা লক্ষণাকে বিবাহ করলেন। শ্রীকৃষ্ণ একাকী তার স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন এবং গরুড় যেভাবে দেবতাদের অমৃত হরণ করেন সেইভাবে তাকে হরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌমাসুরকে হত্যা করলেন এবং তার বন্দী দশা থেকে চারুদর্শনা রমণীদের মুক্ত করলেন, তখন এই রকম অন্য সহস্র পত্নী আহরণ করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ 5 রাজকন্যাকে বিবাহ করলেন নামক 58 অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।